সমৃদ্ধি এবং বুদ্ধির দেবতা হলেন শ্রী গণেশ। সিদ্ধিদাতা অর্থাৎ সকল কাজে সফলতা প্রদান করেন তিনি। এই কারণে সমস্ত শুভ কাজে এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয়। সিদ্ধিদাতা গণেশের বন্দনায় মেতে উঠেছেন দেশবাসী। মুম্বাই মহারাষ্ট্রের পাশাপাশি কলকাতাতেও মহা উল্লাসে পালিত হলো গণেশ উৎসব। কলকাতার ঠনঠনিয়া যুবক সংঘের গণপতি বাপ্পার আরাধনায় মেতে ওঠেন উদ্যোক্তারা। সম্পূর্ণ বিনা চাঁদায় এই পুজো হয়ে আসছে। এই পুজোর সাধারণ সম্পাদক রাজেশ জয়সওয়াল জানান, মূলত ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই পুজোর সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। গত শনিবার এই পুজোর দ্বারোদ্ঘাটন হয়। আজ ছিল প্রতিমা নিরঞ্জনের দিন। সেই উপলক্ষে আগত সকল ভক্তদের মধ্যে মহাভোগ বিতরণ করা হয়। এই বছর 13তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। हुआ उसका ভালো করে लाइन चाहिए लाइन चाहिए के तरफ से श्री गणेश जी के पूजा के उपलक्ष्य में पंडाल से लड्डू का वितरण हो रहा है। दीजिएगा ना? हाँ तो सब लगाओ ना वहाँ सब्जियाँ डाले। बार बार हुआ उसका हाँ हाँ এটা প্রত্যেক বছর আমরা পুজোর দিন লাড্ডু দিই, ঠিক আছে। এইবার রবিবার পড়ে গেল পরদিন বলে আজকে আমরা ভোগ বিতরণ করলাম, পোলাও আলুদম। কতজন মানুষকে জানি না, আমরা যেটা রান্না করেছি সেটা আমরা জানি। 80 কিলো চালের পোলাও বানিয়েছি আমরা। 13 বছর। আজকে সন্ধ্যাবেলা নিরঞ্জন আছে। আগে আমরা 5 দিনে পুজো করতাম, এইবার ওই দুনিয়ার রাজিকর ঝামেলা ফামেলার জন্য রোজ আমাদের এই রাস্তা দিয়ে মিছিল যায় বলে আমরা 3 দিনে ঠাকুর নিরঞ্জন দিচ্ছি, নাহলে আমরা 5 দিনে ঠাকুর। হ্যাঁ, উই ওয়ান্ট জাস্টিস। পুরো পশ্চিমবঙ্গের লোকে উই ওয়ান্ট জাস্টিস করতে। আমরা তো কলকাতাবাসী, পশ্চিমবঙ্গে একটা অঙ্গের মধ্যেই আছি, সেই জন্য আমরাও উই ওয়ান্ট জাস্টিস করছি। প্রশাসন যেটা ন্যায্য বিচার হোক সেটাই চাইছি। সিবিআই উপরে আস্থা আছে, এখন সিবিআই কত দিনে করে সেটা ওর উপরে। আমাদের সমস্ত মেম্বারদের সেও আছে। এটা ঠনঠনিয়া যুবক সংঘের পুজো। হ্যাঁ, মানে প্রথম বছর আমরা 13 বছর আগে পুজোটা আরম্ভ করলাম। কোনো চাঁদা নেই, আমাদের ঠনঠনিয়া যুবক সংঘের প্রত্যেক মেম্বারদের কন্ট্রিবিউশনে পুজোটা হয়।